যে ক্ষমতা আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছে ওই ক্ষমতাকে আল্লাহ তাআলা মাটির সাথে দাফন করে দিয়েছে। কোথায় সে দাফন? ইসলামের চূড়ান্ত দুশমন। ধনুর মাথা উঁচু করার সাহস দেখিও না। এই ভূখণ্ডে তোমাদের কোনো জায়গা থাকবে না। সময় আছে এখনো, কোরআনের পতাকা তলে শামিল হয়ে যাও। কত বড় দুঃসাহস হলে পরে আল্লাহর কোরআনের গায়ে হাত দেয়। মানুষগুলো হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা তো কোরআন জানি। আমরা সেই দিন বলেছিলাম হতাশ হওয়ার সুযোগ নাই। ফেরাউন যাকে যত বড় আছাড় মারতে হয় তাকে ঠিক তত উপরে তুলতে হয়। ফুটবলকে যত বড় আছাড় দিতে হয় তাকে তত উপরে উঠাতে হয়। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছিল রাস্তার টোকাই থেকে মিশরের গোরস্থানের দারোয়ান, এরপরে হলো মিশরের প্রেসিডেন্ট। পরে ঘোষণা করলো আরো বড় হব, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ কয় তোর এখন ডুবি মরার সময় হয়েছে। নমরুদও ছিল একেবারে সেই জাতের চিটার। এরপরে সে রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিল। আল্লাহ কয় তোর এখন সুতা পিঠা খাওয়ার সুযোগ হয়েছে। আর যখনই কোরআনের মাহফিলে অনুমতির নামে তালবাহানা করা শুরু করলো, আমার আল্লাহ কয় তোর এখন পিছনের দরজা দিয়ে পালানোর সুযোগ হয়েছে। শুধু যে শাড়ি পরেছিলি ওইটা পরেই পালাবি, আর একটা নতুন করে শাড়ি নিতে পারবি না। এই বিপ্লব এদেশের ইসলামপন্থীদের সামনে একটি বিশাল সুযোগ। আমি আসতেছি সে আলোচনায় পরে। আপনাদের কি কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? চলেন সামনের দিকে যাই। একটি মাত্র মানুষ যার নামে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের কথা কোরআনের বাঁকে বাঁকে পথে পথে মোড়ে মোড়ে আল্লাহ বলেছে, কিন্তু সূরা ফেরাউন নামে কোন সূরা নাযিল হয়েছে? ভাইরা আমার, 29 পারা সূরা কলম, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলতে 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 ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে মাসজুম বলেছিল, পাগল বলেছিল। আল্লাহর আর সহ্য হয় নাই, তার হাবিবকে পাগল বলেছে। নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন দিয়ে বক্তব্য শুরু করে আল্লাহ এক পর্যায়ে বলল, নবী উতুল্লিম বাদা যালিকা জানিম, আপনাকে পাগল বলেছে যে খাঁটি নির্ভেজাল বিশুদ্ধ অবৈধ সন্তান সে, যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। দেখেন ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান, জানি মানে অবৈধ সন্তান। ইংরেজিতে বলে বাস্টার্ড, আরবিতে বলে জানি, আর আপনাদের উত্তরবঙ্গের ভাষায় বলে পাকা জারুয়া, তাই না? আরবিতে বলে জানি, আরবিতে কি বলে জানি, কোরআনের আয়াত। ভাইরা, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা ব্যবহার করেননি, করেছে? ফেরাউনের নাম, ফেরাউনের নামে সূরা দেয়নি, নমরুদের নামে সূরা দেয়নি। ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেননি। কিন্তু এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব? এ কোন জাতের কাফের যে এর নাম শুধু আসেনি, এর নামে ডাইরেক্ট আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছে। আমি প্রায় 6টা তাফসীর তাখরিজ করি। আবু লাহাবের 6টি বড় বড় অপরাধ খুঁজে পেয়েছি। আমি যদি আপনাদের একটু ধৈর্য পাই তাহলে আমি একটার পর একটা আলোচনা করতে চাই। আমি গানের বক্তা না, আমি যতক্ষণ কথা বলবো তাফসীরের আলোকে কথা বলবো। প্রতিটি মিনিট আপনার আমল নামে আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। যতক্ষণ বসে থাকবেন জীবনের গুনাহগুলো মাফ হতে থাকবে। আল্লাহ পাক কবুল করুন। আবু লাহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। কোরআনের দাওয়াতে বাধা দেয়া। 1500 বছর পূর্বে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, যখন আবু লাহাব বাধা দিল, তখন সর্বপ্রথম বাধা দিল কে? নবীর চাচা আবু লাহাব ছিল, যে হজের মৌসুমে হাজিরা আসলে মক্কায় বিশ্বনবী তাদেরকে দাওয়াত দেয়, হে মক্কাবাসী, হাজিরা তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছি, শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। আবু লাহাব পিছন দিক থেকে বলছে, খবরদার, আন্নাহু মাজনুন, সে একটা পাগল, সুতরাং লা তুসাদ্দিকুহু, তোমরা তার কথা শোনো না, তাকে সত্যবাদী মনে করো না। বন্ধুরা আমার, খেয়াল করেন, হাজী সাহেবরা বলতেছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলো মেলো কিংবা মাথায় জট।
পাগল যদি হবে পরনে চটের বস্তা থাকবে, মাথার চুলগুলো এলোমেলো থাকবে, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল যার পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে চট নাই। মুহাম্মদ বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, আল্লাহর নবীর প্রাঞ্জল ভাষার আরবি শুনি ওরা অবাক হয়ে গেল যে পাগলের মুখের ভাষা এত সাবলীল, এত প্রাঞ্জল হতে পারে। না না না, এই মহান মানুষটি কোনোদিন পাগল হতে পারে না। প্রাণের ভাইয়েরা, এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ওরা আল্লাহ নবীর কাছে কালেমা পড়তে চাইলো, কিন্তু আবু লাহাব তখন বিরোধিতা করলো। আল্লাহ নবী দাওয়াত দিল যতক্ষণ, আবু লাহাব বিরোধিতা করলো ততক্ষণ। অর্থাৎ আবু লাহাবের এক নাম্বার অবদান হচ্ছে কোরআনের দাওয়াতে বিরোধিতা করা। কথা বলেন না, কথা বলেন। আজ কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিল যারা, এদের চরিত্র, এদের রক্তটা পরীক্ষা করে দেখেন, এদের রক্তের মধ্যে আবু লাহাবের রক্ত খুঁজে পাবে।